আব্দুল কাদের জিলানীর আব্বা জান মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছে, আল্লাহ গো আমি খিদা রয়েছি, আমার পেটে কিছু খাবার নাই, এই আপেলটা নদী দিয়ে আসতেছে, আল্লাহ আমি আপেলটাকে তুলে নেব। হযরত বড় পীরের আব্বা আপেলটাকে তুলে নিলেন। জননী আপেলটাকে তুলে বাবা বিসমিল্লাহ বলে আপেলটাকে খেয়ে নিলেন। যেমনই আপেল তেমনি যেন ব্রাদা মুসলমান আব্দুল কাদের জিলানীর আব্বা জানের মনে একটা টেনশন হয়ে গেল, আল্লাহ আজকে আমি না জেনে আপেল খেয়ে নিলাম, আর আপেল জানলাম না, আপেল বললাম কেমন খেয়ে নিলাম, আল্লাহ গো রব্বুল আলামিন রোজ হাসর ময়দানে আমি কি জবাব দেব, রোজ হাসর ময়দানে আমি কি বলবো, এই বলে বলে টেনশন চিন্তা করে গো, এই বলে টেনশন চিন্তা করে বাবা। ওরে আমার মা পর্দার নিচে মা বোনেরা কালারারি আমার শুনে যান রাত্রি বেলা মা এই বলে টেনশন চিন্তা করে, আমাকে রোজ হাসর ময়দানে যদি জিজ্ঞেস করে ওই নদীর আপেলটা কার ছিল, তখন তো আমি বলতে পারবো না, তখন তো আমি পরিচয় দিতে পারবো না। না 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 গো আপেলটাকে বড় ভুল করেছি, আমি মুসা জঙ্গে চলে যাব, এই নদীর ধার 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 দিয়ে চলে যাব, আর আমি দেখব যে বাগানটা নদীর ধারে রয়েছে সেই বাগানের মালিকের কাছে যে আমি ক্ষমা চেয়ে নেব। জোরে বলুন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? আরো পারবেন। হযরতে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন বাবা, দেখতেছে বাবা গো আপেলের বাগানগুলো, আপেলের ডালগুলো নদীতে যেন ঝুঁকে ঝুঁকে রয়েছে, লাল লাল আপেল ধরে আছে, লাল লাল আপেল ধরে আছে, আপেলগুলো পড়ে যায় নদীতে। বড় পীর আব্বা মনে মনে ভাবতেছে, আল্লাহ ওগো আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন? ইনাদের দ্বারাই ইসলামটা বেশি প্রচার হচ্ছে। কেন এখানে আজকে ভিডিও করবে, ভিডিওটা ইউটিউবে ছাড়বে। আমাকে আমার বাড়ি যে দাওয়াত দিয়েছিলেন আপনারা, আমার বাড়ি দেখেছেন? দেখেন আমাকে কোথায় দেখেছেন? ডিজিটাল ডিজিটাল হ্যালো আজমির হোসেনের জলসা চোখরে চলে চোখরে দেখলেন তো কারা ছাড়তেছে, কারাই ছাড়তেছে, কেউ মনে কিছু করবেন না, ইনারাই খুব মেহনত করতেছে, আপনাদের গর্ব ইনারা। এ জননী একটু মনোযোগ দিয়ে শোনো মা জননী না রে আমার, বড় পীর আব্বা দেখলেন আপেলগুলো ঝলতেছে বাবা, টুক 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 করে জানো নদীর উপরে উঠে গেলেন, উপরে যে বাগানের কাছে চলে গেলেন বাবা। একজন বয়স্ক লোক, একজন বয়স্ক মানুষ সে যেন বাগানে ঘোরাঘুরি করতেছে বাবা। আব্দুল কাদের জিলানীর আব্বা মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যেন চলে গেলেন, যাওয়ার পরে বলে এই বাগানটা কার রয়েছে হুজুর একবার বলুন না। বলে কেন কেন গো? বলে এই বাগানটা কার আছে একবার দয়া করে বলুন। সেই সময় বড় প্রাণ নানা জান বলতে লাগলেন, কেন এই বাগানটা আমার রয়েছে, এই বাগানের মালিকটা আমি রয়েছি। যেমনই বাবা গো এই কথা বলেছে আমার কলিজার টুকরা বাবারা রে, যেমন কথাবার্তা বলেছেন আব্বা জান জননীরা আমার, বলল হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে কেন কেন? আমি তো তোমাকে চিনি না। ওরা বক্তা না আমি বক্তা, শুনেন জীবনটা বলতে মনটা বেড়ে যাবে। আমি তোমাকে চিনি না, তুমি হঠাৎ করে কিসের জন্য মাপ চাইতেছো? আব্বা তোমরাই বলো, আমি আজমির হোসেন তোমাদের বাড়িতে এসে যদি বলি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও, তো তুমি বলবা না আজমির কিসের জন্য?
তোমার নামই জানি না কোথা থেকে এসো, ভাগবা তো ভাগো না, চেয়ার বাড়ি দিব, ভাগো এখান থেকে। বলবেন কি না? আপনার বাড়ি হঠাৎ চলে যাব তো আপনাকে চিনবো না, বলবো যে এটা বসতে দাও, হবে কি না? কে আছো বলে বলল হুজুর একটা কথা আপনাকে বলতেছি, বলুন। আপনার বাগান থেকে একটা আপেল ভেসে গিয়েছে, সেই আপেলটা নদী দিয়ে চলতেছিল, আমি নদীতে নেমে আপেলটাকে আমি তুলে নিয়েছি, সেই আপেলটা তুলে আমি ভক্ষণ করে নিয়েছি, আপেলটা আমি খেয়ে নিয়েছি, আপনাকে না জানিয়ে আমি খেয়ে নিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যেমনই বাবা এই কথা বলেছে, এইদিকে বড় পীরের নানা মনে মনে ভাবতেছে, আগারে কত লোক আমার বাগানে আপেল চুরি করে চলে যায়, কত লোক আমার বাগানে আপেল ঢিল মেরে ফেলে চলে যায়, কত লোক না জানি আপেল গুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়, কত চোর এসে নিয়ে চলে যায়, সেইগুলো চোর এসে ক্ষমা চায় না, আর আমার আপেল পড়ে গিয়েছে, সেই আপেলটা খেয়েছে বলে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। না না আল্লাহ, এটা যেমন তেমন লোক হতে পারে না, এটা যদি হয় আল্লাহর খাস বান্দা রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানে। জোরে বলুন বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে, তোমার নাম গুণে আগুন হইয়া যায় পানে, আগুন হইয়া যায় পানি। জননে ও জননী শোনো গো, বললো আমি তোমাকে মাফ করব না। কেন হুজুর মাফ করবেন না? তুমি আমার আপেল না জানিয়ে খেয়েছো, তোমাকে একটা কাজ করতে হবে, আমার এই কাজটা যদি করো তাহলে আমি মাফ করে দেব। কি কাজ হুজুর? আমার এই আপেলের বাগানে তোমাকে পানি দিতে হবে, আমার এই আপেলের বাগানে আপেল যতগুলো থাকবে পেড়ে পেড়ে বাজারে বিক্রি করতে হবে, কিন্তু একটা কথা, এই আপেল তুমি একটাও খেতে পাবা না। একটা আপেলের জন্য কি বলছে? তোমাকে আমি মাফ করবো না। কেন? আমি মাফ যদি করতে হয় তো আমার আপেলের বাগানে কাজ করতে হবে, আপেলের বাগানে পানি দিতে হবে, আপেলগুলো বিক্রি করতে হবে, কিন্তু আপেল খেতে পাবা না। তো ব্রাদার মুসলমান, একটা আপেল খাওয়ার জন্য এরকম যদি সাজা হয় তো আমরা পারবো? কত লোকের পুকুরে চা বিষ দিয়ে দিই, কত লোকের বোরের কাছে মারলাম ঢিল ঢিল বোর মারতো, ঠিক কি না? এই ব্রাদার মুসলমান, কত লোকের কাঁড়ির পালা আছে, কাঁড়ি দিয়ে আমরা কাঠি মেরা নেই আছে কি না? ওর এই লেমনে চলতেছে ব্রাদার, ওর এই এরকম আছে, চলে আলো এলের কাছে, এই ড্রাইভার কি এলটা সাটিয়া করো কেন? আমার জমি বাহিতে করছে কি এরকম মনে করে না? দিকে করছে আমার দিকে করছে, বাদিয়া কথা বুঝতে পারছো তো? আমি বাদিয়া গেলে আমিও বাদিয়া জমে যাবো। এ জননে এখন কেবল চালু করলাম, চলবে সারা রাত। আব্বা আমার মুসলমান সোনার টুকরা রে, আমার কলিজার টুকরা মা বোনেরা রে, আমার পটপট নিশি ভগ্নিপতিরা রে, সে তো ভাবলে এটা যেমন তেমন বান্দা নয়, এটা আল্লাহর খাস বান্দা রয়েছে। আপেল চুরি করছে, ক্ষমা চাই না, এই পাগলা একটা আপেল খেয়েছে, ক্ষমা চাইতেছে, আর আমি ফায়দা উঠাবো। তোমাকে এখানে চাকরি করতে হবে। বড় পীর আব্বা হযরত মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেইখানে চাকরি করতে লাগলেন। 1 বছর হলো চাকরি করা। বড় পীরের নানার কাছে চলে গেলেন, হুজুর কি হয়েছে বলো? হুজুর 1 বছর হয়ে গেছে হুজুর, তো আমাকে ছেড়ে দেন। না চলবে না, আরো কাজ করো। ইও মনে মনে ভাবছে কি ব্যাপার, হে একটা আপেল খাওয়ার লাগে 1 বছর কাজ করে দেন, তাও আমাকে ছাড়ে না, কি ব্যাপার? কাজ করো, মানতে পার বিনা আদেশ ছাড়া যদি চলে যায় তো বলবে যে ওই রোজা হাসরের ময়দানে ছাড়বো না, ভয় একটা আপেল খেয়ে নিয়েছে না। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল, যাওয়ার পরে বলে হুজুর গো, আমি আপনার একটা আপেল খেয়েছিলাম, 5 বছর আপনার বাগানে কাজ করলাম, আপেল খাই নাই হুজুর।
আপনি আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। আব্দুল কাদের জিলানী নানা বলেন না 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 চলবে না, ছাড়বো না। আরো কাজ করতে হবে। মনে মনে ভাবছে বাপ রে, আর জীবনে এরকম মালিক দেখিনি আমি। একটা আপেল খাওয়ার জন্য 5 বছর কাজ করলাম তাও ছাড়ে না। আর আমরা যদি খাওয়ারে 10,000 টাকা নিয়ে নিবে রাদার মুসলমান, দুয়া তো দূরের কথা, কি চলে শেষ করে দেবো, বেশি কথা বলবি না। বলে কি না? এ আব্বা 9 বছর 10 বছর হয়ে গেল, হুজুর ছাড়বেন না, বলে না না। ও শোনো মুসা জঙ্গি, তুমি বারবার করে বলো না, তুমি আমার একটা আপেল খেয়েছো, একটা আপেলের বিনিময়ে 12 বছর তোমাকে চাকর খাটতে হবে। কয়টা বছর? 12 বছর। ইয়ার কইয়া ফুলকা পুরালো 12 বছর। এটা আছে 12 বছর যেমনই পড়তে যাবে। আজকে 30 তারিখ ধরেন, কালকে 1 তারিখ পড়তে যাবে। আব্দুল কাদের জিলানীর আব্বা হযরতে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জননী চলে গেলেন। হুজুর এবার তো ছাড়ার দিন এসেছে, ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেব। ঠিক আছে, বাড়ি চলে যাও। এই না, আরেকটা কাজ করতে হবে। কি কাজ বলেন? তুমি 12 বছর চাকর খাটলা, তো আরেকটা কাজ করো। কি? তোমাকে এই কাজটা যদি করো তাহলে তোমাকে আমি ছাড় দেব, না হলে আমি তোমাকে ছাড় দেব। এই তো আরো ফাইসা গেল। বাপ রে, 12 বছর খাটলাম হলো না, আবার কি যে বলবে আমাকে? না 100 বছর করে দেয়। শুনো, আমার একটা মেয়ে আছে। কি আছে? এই শুন রে, তোমার মেয়ে আছে কি? বিয়ে আছে? পেনটা তো পিনতে শিখো না। মেয়ে আছে একটা। শুনো যুবক, ছোট ভাই, আব্দুল কাদের জিলানী নানা কি বলে? আমার একটা, আরে বলুন না বাবা, যত বলবেন। এইখানে যদি ব্রাদার মুসলমান আপনি ইন্তিকাল হয়ে যান, তো আপনি হবে জান্নাতবাসী। কি? जन्नत बसी। ब्रदर मुसलमान चमचमाती जगमगाती हुई है नाइट है, शहरे बरेली से आई हुई है लाइट है, नजदी वहां भी जरा संभल के रहना, आला हजरत का दीवाना बड़ा टाइट है। जोरे बोलो। हमरा आला हजरत वाला की ना, जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है, और उस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। जोरे बोलो। তা আমরা খুশ নসিব। এই মাহফিলে যদি মারা যান তো আপনি জান্নাতি হবেন। আর ওইখানে উমুক জিন্দাবাদ, উমুক জিন্দাবাদ, এ জিন্দাবাদ, ওইখানে বুঝছেন? ওখানে যদি মারা যান তো আপনি চলে যাবেন কোথায়? একবার ওই মাহফিলে বম পড়ে, বম। আর এই মাহফিলে ব্রাদার মুসলমান খোদার রহমত নাজিল হয়। জোরে বলুন। একবার সুবহানাল্লাহ বলবেন 10 নেকি। তো নেকি চাই না গুনাহ চাই? নেকির জন্য এসেছি না গুনার জন্য এসেছি? গুনার জন্য আসিনি, নেকির জন্য আমরা এসেছি। ব্রাদার মুসলমান, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আমার নবী এখানে মওজুদ আছে কি নাই? এখানে হাজির আছে, তাই জন্য কবি কত সুন্দর করে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, সবাই বলুন আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বড় পীরের নানা বলে, শোনো আমার একটা মেয়ে রয়েছে, তার নাম হলো উম্মুল খায়র ফাতেমা। সেই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মুসা জঙ্গি মনে মনে ভাবতেছে, আহারে 12 বছর খাটলাম, ফের বেটিকে আমার হাতে দিবে, আরো ফেসে গেলাম। ঠিক আছে,
যদি বলে যে না তাহলে বলবে রোজ হাসরের ময়দানে দেখে নিব ভয়টা কলিজাতে আছে। এক টাকা কাউরি ঠকে খাবে না, একটা জিনিস কাউরি ঠকে খাবে না। আর আমি আজকের হোসেন কত কত লোকের ঠকে খাই, আপনাদের নাম বললে আপনারা রেগে যাবেন। নিজের কথা বলছি। এ জননী জননী গো, বললে একমাত্র আমার কন্যা রয়েছে, সেই কন্যাকে তোমাকে বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলল ঠিক রয়েছে, আমি আপনার কন্যাকে বিয়ে করব, কিন্তু শোনো মুসা জঙ্গে, আমার কন্যাকে বিয়ে করবা, কিন্তু আমার বেটি চোখে দেখতে পাই না, চোখে অন্ধ। চোখে যদি না দেখতে পাই তো আপনাকে ভাত খুলে দিতে দিবে জি দিবে, তরকারি হাঁড়ি এরকম করতে যা পানির হাঁড়িতে দিবে, ঠিক কি না? এ দরদি বলল আমার মেয়েটা চোখে দেখতে পাই না। দ্বিতীয় নম্বর হলো আমার মেয়েটা রয়েছে কানে কালা, বহিরা রয়েছে, কিছুই আমার বেটিটা শুনতে পাই না। তৃতীয় হলো আমার মেয়েটা পা দুটা ন্যাংড়া রয়েছে, আমার মেয়ের পা দুটো ন্যাংড়া রয়েছে। চতুর্থ হলো আমার মেয়ে কালি রয়েছে, কালের মতো এত কালো রয়েছে। তুমি বিয়ে করবা কিনা? আব্দুল কাদের জিলানীর আব্বা বলল হুজুর আপনি যখন মাফ করবেন না, ঠিক আছে আপনার কালো মেয়েকে, আপনার বহিরা বেটিকে, আপনার গঙ্গা বেটিকে, আপনার চকন্দ বেটিকে আমি বিয়ে করব। চটনে বিয়ের জন্য যেন রেডি হয়ে গেল, বড় বিয়ের আব্বা মায়ের বিয়ে হয়ে গেল। যেমন বিয়ে শাদী হয়েছেন আব্বা গো, একটা ঘর করে দেওয়া হয়েছে, পাশের রুমে একটা ঘর করে দিলেন আব্বা। আব্দুল কাদের জিলানী নানা যারা বুঝতে পেরেছে এটা কোনো যেমন তেমন ছেলে হবে না, এটা কোনো যেমন তেমন লোক হবে না, এটা আল্লাহ খাস প্রিয় বন্ধু রয়েছে। তুমি এখানে থাকবা, ঠিক আছে। বিয়ে করার পরে ব্রাদার মুসলমান, বউটা চলে গেল, বাসর ঘর মানাই, বউটা চলে গেল। জননী মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন আব্বা আমি তাহলে ঘরে চলে যাই। যাও 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 গো, তুমি ঘরে চলে যাও। বাবা গো যেমনই ঘরে গিয়েছে, যেমন পর্দা সরিয়েছে বাবা, কালো মেয়ে তো দূরের কথা, একটা সাদা ফুটফুটা মেয়ে আব্দুল কাদের জিলানী আব্বা চোখে দেখতে পেল। সাদা ফুটফুটা মেয়ে, এত সুন্দর চেহারা মা। ও তো বলেছিল কালো সাদা, আজকালকার মা বোনেরা কালোকে বিয়ে করে না। জামাই যদি দেখতে আসে মা কালো আছে ভাই বিয়ে দিব না, বলে কেন? বলে লাতি গেলাও কালো কালো হবে, ঠিক কি না? কালো মানুষকে অবহেলা করো না, না জননী, কালো মানুষকে অবহেলা করো না। কেন যে ব্রাদার মুসলমান, আল্লাহর কাবা ঘরের কাপড়টা রয়েছে সেটা হলো কালো। এ জননী বাবা যেমন সালাম দিয়েছে, বাবা সাদা ফুটফুটা মেয়ে, সালাম দেওয়ার পরে আব্দুল কাদের জিলানীর আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বার হয়ে গেলেন। জননী বাড়ি থেকে বার হয়ে শ্বশুর আব্বার কাছে এসে বলে বাবা আমার স্ত্রীটা কোথায়? আমার স্ত্রীকে আমি দেখতে পেলাম না। আপনি বলেছিলেন আপনার বেটি নাকি পা ন্যাংড়া রয়েছে, আপনি বলেছেন আপনার বেটি নাকি কানে শুনতে পাই না, আপনি বলেছেন আপনার বেটি চোখে দেখতে পাই না, কিন্তু একজন মহিলাকে দেখলাম আব্বা আমাকে দাঁড়িয়ে সালাম দিল, সে যেন চোখে দেখতে পায়। সেই সময় বাবা মুসা জঙ্গি শ্বশুর আব্বা বলল শোনো আমি এই জন্য তোমাকে বলতেছিলাম আমার মেয়েটা কানে শুনতে পাই না, এই জন্য বলেছিলাম আমার মেয়েটা অপর পুরুষের কানের আওয়াজ শুনে নাই, নোংরা কানের আওয়াজ শুনে নাই, চোখে এই জন্য দেখতে পাই না বলেছিলাম। আমার মেয়েটা অপর পুরুষকে কোনোদিন দেখে নাই, আমার বেটিটা অপর মানুষকে দেখে নাই, পা দুটো ন্যাংড়া এই জন্য বলেছিলাম। আমার বেটিটা পা কেউ, আমার বেটিটাই পায়ের দ্বারাই কোনো জায়গা যায় নাই, কোনো ফালতু জায়গা যায় নাই, কালো এই জন্য বলেছিলাম। আমার বেটিটা সাদা আছে না ফর্সা আছে, কোনোদিন কোনো পরশ দেখে নাই, তোমাকে চেক করার জন্য আমি এইগুলো কথা বলেছিলাম। জোরে বলুন। আমার বেটিটা এই জন্য কোনোদিন কানে খারাপ কথা শুনে নাই, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে নাই। আর